আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত। তাই পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত ফাতিমা মাত্র 18 বা 20 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল 30 বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এ সময়ের মধ্যে তিনি এমন কি কাজ করেছেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন। এ প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এ বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাকে এমন অভিধায় অভিহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এ বিষয়টি আমাদের অনেকেরই জানার বাহিরে রয়ে গেছে। আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রাসূলের গোত্র বনু হাশিমের মধ্য থেকে তার চাচা আবুল আহাব তার বিরোধিতা করতে থাকে, আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রাসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার বা লেজকাটা বা নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মোহাম্মদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এ কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন, তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর প্রেক্ষিতে পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতিমা ছাড়াও ডাকা হতো সিদ্দিকা, মুবারিকা, তাহিরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, মুহাদ্দিসা এবং জাহরা নামে। তার বেশ কিছু ডাকনামও ছিল। সেগুলো হলো উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আইম্মা এবং উম্মে আবিহা। হযরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহরা, জাকিয়া, বাতুল ও রাজিয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হল সিদ্দিকা কুবরা, মুবারিকা, আজরা, তাহিরা এবং সাইয়্যিদাতুন নিসা। ইসলামের মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার পিতা। ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা হলেন তার জননী। আরবি জামাদিউস সানি মাসের 20 তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 5ম বছরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে ওহী নাজিলের গৃহে, যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা প্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রাসূলের খোদা নামাজের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো এবং গভীর রাত্রিতে তার তিলাওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো। ইয়াতীমদের আশার কেন্দ্র, নিঃস্ব মানুষের সাহায্যকারী, বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল। সেই গৃহে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজার গৃহে একটি কন্যা জন্মগ্রহণ করে। পবিত্র কোরআনের অনেক আয়াতে হযরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হলো। সূরা আহজাবের একটি আয়াত, যেখানে হযরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্য উমার ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এ আয়াত নাজিল হয়। হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে দেন। আলী তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে নেন। অতঃপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তমরূপে পবিত্র করো।
তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি সস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো। একই রকম হাদিস হযরত আয়েশা হতেও বর্ণিত হয়েছে। সূরা আলী ইমরানের ৬১ নম্বর আয়াত অনুযায়ী হযরত ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সত্যতার সাক্ষী করেছেন। পবিত্র কোরআনের সেই আয়াতটি হল, অতঃপর তোমার নিকট যখন জ্ঞান বা কোরআন এসে গেছে, এরপরে যদি কেউ তোমার সাথে ঈসার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, ময়দানে এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের। অতঃপর সকলে মিলে আল্লাহর দরবারে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। মূলত এই আয়াত নাজিলের ঘটনাটি ছিল এমন, নজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মোবাহিলা বা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হযরত ফাতিমা, হযরত আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের দুই নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের স্থানে নিজ কন্যা হযরত ফাতিমাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে হযরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত, এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো। তিনি এভাবে ময়দানে পৌঁছতে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এ পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মোবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিজিয়া কর দিতে সম্মত হল। এভাবে হযরত ফাতিমা তার পিতার নবুয়তের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। সূরা দাহরে হযরত ফাতিমা ও তার পরিবারের প্রশংসা করা হয়েছে এভাবে, তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত অনাথ বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি। আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের, সেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ, আর ধৈর্যশীলতার প্রতিদানস্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এই ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হযরত আলীকে রোজা মানত করতে বললেন। হযরত আলী ও ফাতিমা রোজার মানত করলেন। তাদের রোগ মুক্তির পর হযরত ফাতিমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর 3 দিন রোজা রাখা নিয়ত করেছিলেন। প্রথম দিন হযরত ফাতিমা ইফতারের জন্য 5টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর এ 3 দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। এ ঘটনার প্রেক্ষিতে সূরা দাহর বা ইনসান নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম, মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছাবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরও বলেন, ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে এ হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তাই তার প্রতিটি কথার মধ্যেই নিগুড় তাৎপর্য রয়েছে। তিনি হযরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা ও তাকে কষ্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। হযরত ফাতিমার সন্তুষ্টি অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়ার সাথে মহান আল্লাহর ও রাসূলের সন্তুষ্টি অসন্তুষ্টি এবং রাসূলকে কষ্ট দেওয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতিমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। রক্তের সম্পর্ক নয়, বরং বেহেশতের নারীদের নেত্রীর অসন্তুষ্টি অবশ্যই আল্লাহকে অসন্তুষ্ট করবে, কারণ তিনি অন্যায় কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারেন না।
যদি এ সম্ভাবনা থাকত যে তিনি মহান আল্লাহর সন্তুষ্টির বিপরীত বিষয়ে সন্তুষ্ট হতে পারেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তার সম্পর্কে এমন কথা বলতেন না। আর সেজন্যই হযরত ফাতিমার অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়াকে রাসূলের অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়ার সমান করা হয়েছে। এমন নয় যে অন্য 10 জন লোককে কষ্ট দেওয়ার সাথে এর তুলনা করা হবে, কারণ রাসূলকে কষ্ট না দেওয়ার বিষয়টি কোরআনে এভাবে বর্ণিত হয়েছে। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আরেকটি আয়াতে বলা হয়েছে, এবং যারা আল্লাহ রাসূলকে যাতনা দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইমাম জাফর আস-সাদিক এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতিমা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্যে তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করেন, তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম জাফর সাদিক বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা তৈরি করে খামির বানাতেন এবং তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালে লাগানোর কাজও করতেন। এ মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের ওপর বর্ষিত হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতিমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্না বান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা মুসলিম দম্পতিদের জন্য শিক্ষণীয়। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতিমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগায়নি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি। যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। তারা ইবাদত ও অপরের জন্য দোয়া করতেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হযরত ফাতিমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সুবহে সাদিক পর্যন্ত নামাজ ও মোনাজাতরত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? উত্তরে তিনি বলেন, হে বৎস, প্রথমে প্রতিবেশীদের জন্য, তারপর নিজেদের জন্য। ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতিমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতিমা, কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছ? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতিউত্তরে ফাতিমা বলেন, যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছেন না, কিন্তু আমি তো তাকে দেখছি। এ অন্ধ ব্যক্তিটি নসিকাগ্রন্থিত কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বলেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে দেখতে না পায়। তদ্রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন, তখন হযরত ফাতিমা বলেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হজরত ফাতেমার উত্তর শ্রবণ করে বলেন, ফাতেমা আমার শরীরের অংশ। হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাহিরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয়, ততক্ষণ তার বহিরাগমনে কোনো আপত্তি নেই। কখনো কোনো কাজের জন্যে নারীর বহিরাগমনের দিকটা কল্যাণকর হয়ে থাকে, আবার কখনো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। উপরে উল্লেখিত রেওয়ায়েতগুলোর অর্থ হচ্ছে, কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাহিরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপন করা অনুচিত। এক বর্ণনায় এসেছে, একবার হজরত ফাতেমা হস্তচালিত জাতাকল দিয়ে আটা তৈরি করছিলেন, আর জাতাকলের হাতল ফাতেমার হাতের ক্ষতস্থান দ্বারা রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল। তখন শিশু হুসাইন তার পাশে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছিল। আমি তাকে বললাম, হে রাসূলের দুহিতা, আপনার হাত ক্ষত হয়ে গেছে, আপনার তো গৃহ পরিচারিকা ঘরে আছে। তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে পালাক্রমে একদিন আমার গৃহ পরিচারিকা ঘরের কাজ করবে, আর আমি অন্য একদিন। তার পালা গতকাল শেষ হয়ে গেছে, আর আজকে আমার পালা। এবং নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের জন্য প্রতিশ্রুত স্থান। তার 7টি দ্বার আছে, যার প্রত্যেক দ্বারের জন্য তাদের অন্তর্ভুক্ত স্বতন্ত্র দল থাকবে। যখন কোরআনের এই আয়াতটি অবতীর্ণ হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন, আর তার সাহাবীরাও তার কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তারা জানতেন না যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি অবতীর্ণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবগম্ভীর অবস্থা দেখে তাকে কেউ কিছু প্রশ্ন করার সাহস পায়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হযরত ফাতিমাকে দেখতেন, তখনই আনন্দিত হয়ে উঠতেন। তাই হযরত সালমান ফার্সি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন অবস্থার সংবাদ হযরত ফাতিমাকে প্রদান করার জন্য তার গৃহ অভিমুখে যাত্রা করেন। হযরত সালমান ফার্সি তার গৃহে পৌঁছে দেখেন যে হযরত ফাতিমা যাতায় আটা তৈরি করছেন, আর আল্লাহর নিকট যা আছে তা কল্যাণকর এবং তাই অবশিষ্ট থাকবে। এ আয়াতটি পাঠ করছেন। তার পরনে একটি পশমি আবা, যার 12 জায়গায় খেজুরের আঁশ দ্বারা তালি লাগানো ছিল। হযরত সালমান ফার্সি হযরত ফাতিমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম যে কিছু নিয়ে অবতীর্ণ হয়েছেন তা খুলে বললেন। হযরত ফাতিমা উঠে দাঁড়ালেন এবং সেই তালি দেওয়া আবা পরেই বাবার কাছে রওনা হলেন। হযরত সালমান ফার্সি হযরত ফাতিমার পরনে এ ধরনের কাপড় দেখে ভীষণ কষ্ট পেলেন। তিনি বলেন, হায়, রোমান ও পারস্য সম্রাটদের কন্যারা রেশমি কাপড় পরিধান করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার পরনে পশমি আবা, যার 12 স্থানে তালি লাগানো আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে পৌঁছে সালাম দিয়ে বললেন, হে পিতা, সালমান আমার পোশাক দেখে বিস্ময় প্রকাশ করেছে। সে আল্লাহর শপথ, যিনি আপনাকে নবুয়ত প্রদান করেছেন। 5 বছর যাবৎ এই একটি দুম্বার চর্ম ছাড়া আমাদের অন্য কিছু নেই, যার উপর দিনের বেলা উটের খাবার রাখি, আর রাত্রিতে এটাই আমাদের বিছানা। আমাদের বালিশ একটি চামড়া দ্বারা তৈরি, যার ভেতরে খেজুরের আঁশ দিয়ে ভর্তি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালমান, আমার মেয়ে আল্লাহর পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত। হযরত ফাতিমা পিতাকে প্রশ্ন করেন, বাবা, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক, বলুন কি কারণে আপনি ক্রন্দন করেছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল কর্তৃক অবতীর্ণ আয়াতটি পাঠ করেন। হযরত ফাতিমা আয়াতটি শ্রবণ করে এমনভাবে ক্রন্দন করেন যে মাটিতে পড়ে যান। তখন থেকে অনবরত তিনি বলতেন, হায় হায়, যার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরো বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব, দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছু নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতিমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতিমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতিমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকে বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল,
আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতেমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন। এ সময় হযরত ফাতিমা, হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতিমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাহিরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরও বৃদ্ধটি বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন, আমি এ চামড়া দিয়ে কি করব? হযরত ফাতিমা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতিমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন, এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলে নেত্রী ফাতিমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের ওপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এ গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটির জবাবে বললেন, এ গলার হারের পরিবর্তে আমার জন্য এইটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খাইবারের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দেব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফাতিমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না, তুমি সকল ক্ষেত্রে থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ এ পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই। আর আলী তার স্বামী, যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো? বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা উত্তর দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পূর্ণ হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? জবাব দিবে, আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। আরও জিজ্ঞেস করবে, তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতিমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতিমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতিমাকে সামনে পেছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা তার সারা জীবন তার সাথে রয়েছেন, আর কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ওফাতের পর আমার কবরে জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতিমার সাক্ষাৎ লাভ করে, তারা আমার জীবদ্দশাই আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করল, মনে করতে হবে ফাতিমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল, তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করল। আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতে সৌভাগ্যবান হল। পরক্ষণে হজরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল শাহাম। খাইবারের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল, তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এ গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতিমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতিমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতিমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতিমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্য মুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, সেগুলো বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 2 দিন না খেয়ে কাটানোর পর তৃতীয় দিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় কন্যা ফাতিমার বাড়িতে গেলেন। নবীজির চেহারা দেখেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন নবীজি অনেক ক্ষুধার্ত, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ নিজেরাও আজ 3 দিন থেকে উপবাস কাটাচ্ছেন। নবীজিও আদরের কন্যার চেহারায় অনাহারের ছাপ দেখতে পেলেন, মনে মনে কষ্ট পেলেন, কিন্তু কিছু বললেন না। কন্যাকে ধৈর্যের উপদেশ দিয়ে গৃহ ত্যাগ করলেন। নিজ পিতা নবীজিকে কিছু না খাওয়াতে পেরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, তুমি আমাকে যে অবস্থায় রাখো তাতে আমি খুশি, কিন্তু আমার পিতা আমার বাড়ি থেকে না খেয়ে যাবেন, এটা আমার জন্য বড় দুঃখের বিষয়। চোখের পানি ছেড়ে কাঁদতে থাকলেন। এক পর্যায়ে হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি এবং পাকানো গোস্ত রেখে চলে গেলেন। নবী কন্যা দোয়া শেষে এই খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। পুত্র হাসানকে পাঠালেন নানাকে ডেকে আনার জন্য। নবীজি উপস্থিত হলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে অপরিচিত লোকের দেওয়া খাবার পেশ করলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, এ খাবার কোথা থেকে এলো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালামের খাবার আসতো, সেই জান্নাত থেকেই এই বরকতময় খাবার এসেছে। এ কথা শুনে নবীজি খুব খুশি হলেন। সকলে মিলে সে খাবার খেলেন। সকলে তৃপ্তি ভরে খাওয়ার পরও দেখলেন খাবার উদ্বৃত্ত রয়েছে। নবীকন্যা বেঁচে যাওয়া খাবার নিজের জন্য না রেখে সব প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিলেন। তখন এই বরকতময় খাবার দ্বারা প্রতিবেশীরাও তৃপ্ত হলেন। সে খাবার খেয়ে প্রতিবেশীরা বলতে লাগলো, এমন মজাদার খাবার আমরা আর কখনোই খাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনে পড়লেন। একদিন স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। ফাতিমা দরজা টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আইমানকে বললেন, নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসতে অভ্যস্ত নয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ, তাহলিল ও তাহমিদ, কিন্তু আমাদের খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন।
মোহাম্মদের পরিবারের রান্নাঘরে 30 দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে 5টি ছাগল তোমাকে দিতে পারি। আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে 5টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিবরিল আমাকে শিখিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বরং আমাকে সে 5টি কথা শিখিয়ে দিন যা জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। 1, ইয়া আওয়ালাল আও আলিন, অর্থ হে আল্লাহ আপনি একমাত্র প্রথম। 2, ইয়া আখিরাল আখিরিন, অর্থ হে আল্লাহ আপনি একমাত্র শেষ। 3, ইয়া কুওয়াতিল মাতিন, অর্থ হে আল্লাহ আপনি একমাত্র শক্তিধর। 4, ইয়া রাহিমাল মাসাকিন, অর্থ হে আল্লাহ আপনি একমাত্র গরিবদের প্রতি দয়ালু। 5, ইয়া আরহামার রাহিমিন, অর্থ হে আল্লাহ আপনি একমাত্র দয়াশীল। এই 5টি কথা শিখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ফাতিমাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খবর কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। এই দোয়াগুলো ছিল তার জন্য এক অলৌকিক পাওয়া। একদা কয়েকজন ইহুদি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ কারণে তারা মহানবীর নিকটে এসে বলল, প্রতিবেশী হিসাবে আমাদের নিকট আপনার অধিকার আছে। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনার মেয়ে ফাতিমাকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন। আশা করি তার বদৌলতে এই বিয়ের অনুষ্ঠান আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। এ নিমন্ত্রণে হযরত ফাতিমার অংশগ্রহণের ব্যাপারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ পীড়াপিড়ি করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আলী বিন আবি তালিবের স্ত্রী, আর তার নির্দেশে সে পরিচালিত হয়। তারা বিনীত কণ্ঠে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যস্থতা করার জন্য আরজি পেশ করে। ইহুদিরা এ বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় সব ধরনের জাঁকজমকপূর্ণ পোশাক, অলংকার ও সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল। তারা মনে করেছিল যে হযরত ফাতিমা পুরাতন ও ছেঁড়া কাপড় পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আর তারা এভাবে তাকে অপমান ও খাটো করতে চেয়েছিল। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত জাঁকজমকপূর্ণ অলংকারাদি সহ এমন জান্নাতি পোশাক নিয়ে আসলেন, যার দ্বিতীয়টি মানুষ কখনো দেখেনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কাপড় পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দর্শকরা তার কাপড়ের রং দেখে ও সুঘ্রাণ পেয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিদের গৃহে প্রবেশ করলে ইহুদি মহিলারা তার সামনে সেজদা অবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে। সেদিন উপস্থিত অনেক ইহুদি এ অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতিমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল, অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হযরত ফাতিমা আজ-জাহরার রূহ ও দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এই মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখানে বিরত থাকছি। এ সকল কারণেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবরের জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন, আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহ্বান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালে হাসান আইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন, আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিচ্ছেদে হযরত জাহরার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরনের পর আর কোনোদিন কারোর জন্য আজান বলবেন না। একদিন হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হযরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতিমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান।
যখন হজরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হলো, তখন হজরত ফাতিমার চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হজরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হজরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হজরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা গেছেন। তারা মনে করেছিলেন যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহকাল ত্যাগ করেছেন। হজরত বেলাল আজান সম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হজরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো, তখন হজরত বেলালকে আজান সম্পন্ন করার জন্য বললেন। কিন্তু হজরত বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে 11 হিজরির জামাদিউল উলার 13 তারিখে, কারো মতে জামাদিউসানি মাসের 3 দিনে, অর্থাৎ হজরত নবী করিমের তিরোধানের মাত্র 75 অথবা 95 দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। রাজনৈতিক এবং তার ওসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মোমিনিন তার দাফন কার্য সম্পন্ন করেন। আজ অবধি তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি। আল্লাহ তাআলা মহান জান্নাতি নারীর উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক, আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে তিনি অলৌকিক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছিলেন। আলোচনা করেছি কিভাবে জান্নাত থেকে তার জন্য অলৌকিকভাবে খাবার এসেছিল সে বিস্ময়কর ঘটনাটি। এবং আমি আরও আলোচনা করেছি কিভাবে তাকে জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল সে সম্পর্কে চমৎকার একটি ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।